প্রধানমন্ত্রীর যে সম্মান, এর চেয়ে বেশি সম্মান আমি মনে করি। আপনি প্রধানমন্ত্রী ডাক্তার জিজ্ঞান যে সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারবো কিনা, বলেন যে সুন্দর করে তুমি কোরআন শরীফ পড়ে শুনো, আমাকে আমরা শুনি, মনে হয় সম্ভব হবে না। কিন্তু একটা কোরআনে হাফেজ, সে 30 পারা কোরআন শরীফ সে মুখস্থ করবে। কালকে আমাকে উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার প্রসঙ্গে কমিটি পরিচিতি অনুষ্ঠান উপস্থিত আজকের প্রধান উপদেষ্টা হাজী রফিকুল ইসলাম সাহেব, উপস্থিত মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আসলে বলার কিছু নেই, আমি কিছু কিছু কথা বলে যাই। প্রথমত কথা হয়েছে, হাজী রফিকুল ইসলাম আজকা থাকার কথা ছিল না, দাওয়াত পেয়েছে, সে জরুরি কাজ ছিল, ঢাকা চলে যাবে, আল্লাহ এখানে তারা হাজির করছে। আমি তার ফোন দিয়ে রাত্রে বললাম যে তোমার থাকতে হবে এখানে, না থাকলে অসৌন্দর্য। তবে রফিক বলল যে ঠিক আছে, আমি আপনার কথা থাকবো, আমার ঢাকা যাইতেই হবে। আর আমি বলছি তোমারে যত তাড়াতাড়ি বাড়ি বিদায় করে দেবো। আসলে কি রফিকের সাথে আমাদের রফিক আমার ছোট ভাই, কিন্তু রফিকের সাথে এরকম একটা সম্পর্ক আমার আপন ভাইয়ের মতনই। ওর যেই কোনো সমস্যা বা যেই কোনো বিষয় আমার সাথে পরামর্শ করে, আমি ওর সাথে পরামর্শ করি, সবাই দুজনে সহযোগিতা করি। এই জন্য রফিককে আমি অনেক ধন্যবাদ জানাই আজকে থাকার জন্য। দ্বিতীয়ত কথা হচ্ছে, মোস্তফা কামাল যে কথাটা বললো কমিটির মধ্যে একটা ঘাটতি আছে, শোনেন, আমি এই কথাটা আমিও অনুভব করতে পারতাছি। আমি কিন্তু এমন একটা লোক, আমি বিনা দাওয়াতে হাজির হই, বিনা দাওয়াতে জায়গায় জায়গায় যাই, অনেক জায়গাতে দাওয়াত পাই না, মনে করতেছি জায়গার দাওয়াত দেয় না, আমি হাজির হই ওখানে নিজের ইজ্জত ঠিক রাখার জন্য এবং পরিবেশ ঠিক রাখার জন্য এবং পরিবেশটা ভালো করার জন্য। আর আমার এমন একটা উদ্দেশ্য, আমার কোনো পদের দোকানে কোনো জায়গায় রফিক যে কথাটা বললো, ইসলামের মাইন্ডে আমি একটু কাজ করতে চাই, এটা আমার মনের থেকেই, যে কোনো জায়গায় ইসলামের পরিবেশে বসছে, একটু সময় দিই, একটু কথাবার্তা হইতেছে, সময় দিই। পদের কোনো দরকার নাই, পদ পাওয়ার দরকার নাই। আমার উদ্দেশ্য একটা মাদ্রাসা থেকে যদি একটা ছেলে কোরআনে হাফেজ হয়ে বাইরে দিতে পারে, এই মহামূল্য সম্পদ আমি আর আপনি কেউ দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। একটা এমপি, একটা প্রধানমন্ত্রীর যে সম্মান, এর চেয়ে বেশি সম্মান আমি মনে করি। আপনি প্রধানমন্ত্রী ডাক্তার জিজ্ঞান যে সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারবো কিনা, বলেন যে সুন্দর করে তুমি কোরআন শরীফ পড়ে শুনো, আমাকে আমরা শুনি, মনে হয় সম্ভব হবে না। কিন্তু একটা কোরআনে হাফেজ, সে 30 পারা কোরআন শরীফ সে মুখস্থ করবে। কালকে আমার ছেলের অনুষ্ঠানে 2টা ছেলে আছে, ছোট ছোট, আমার মনে খারে মতে অন্তরী, তারা কোরআনে হাফেজ, ফুরফুরা শরীফের পীর সাহেবের নাতি, তারা কোরআনে হাফেজ। আমি কি মিথ্যা পানি লও আসে? এটা তো আল্লাহরই দেওয়া। আমার কথা থাকবে যে মনোযোগ দিয়া সবাই আমরা, আল্লাহ তাআলা 2টা বেহেশতের বাগিচা দিয়েছে আমাদের আটপাড়া, একটা হচ্ছে পুরুষ মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। আমরা সবাই মনোযোগ দিয়ে সময় দিব, খাটবো, কাজ করব, আমরা যে মাদ্রাসাগুলো ঠিক রাখতে পারি। আর কমিটির যে বিষয়গুলা, প্রথম যারা কাজ করে গেছে, চেষ্টা করছে, তাদের এখানে অবদান আছে। আমি সবাই নিয়ে তাদের নিয়ে আমি বসবো, তাদের আমি একত্র করব, আল্লাহ যদি করতে দেয় একত্র করব, সবাই মিলে আমরা এটা পরিচালনা করব। সবাই বলে আমিন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এই পর্যন্ত কোনো চেষ্টা ফেলই নেই। আল্লাহ তাআলা আমার কাছে আমি যেটা নিয়ত করছি, যেটা নিয়ত করে আমি নামি, আল্লাহ আমার রেজাল্ট করতে দেয়। আমি এটা নিয়ত করছি, আমি সবাই নিয়ে এরা পরিচালনা করবো, যে আল্লাহ করতে দেয়, এটা ছাড়বো না। ব্যবসা বাণিজ্য সারা জীবন করতে পারবো, টাকা পয়সা সারা জীবন কামাইতে পারবো, এইটা ছাড়লে আর পাওয়া যাবে না। এটা কেউ ছাড়বেন না, এটা পিছনে লাইগা থাকতে হবে, এটা আমরা করব। আর বিশেষ করে যে এই সমস্যাগুলো দেখালো মাদ্রাসার, এই সমস্যাগুলো আমাদের এই দেখতে হবে। আর বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার উপরে আমি সবসময় দায়িত্ব বেশি দিয়ে থাকি, সুনজর থাকবো এদিকে, তার সে নিজেই বলে গেছে, আমি আরো দায়িত্ব বেশি দিয়ে দিলাম, সুনজর সবসময় থাকে। আর তার সাথে একটা যোগাযোগ করতে হবে, ওই যে সে ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এই সমস্যা ওই সমস্যা আসলে চেষ্টা করলে, এই রাস্তা চেষ্টা করলে, খাটলে হয়ে যায়। আমাদের যে আটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, পরে 80 লক্ষ টাকা খরচ হয়েছে। আলমাস মোল্লা সাদিক শুধু বলে একটা কথাই, কৈতন করিমুল্লাহ টাকা আনে জানি না, কাজ হইতাছে, টাকা তো মানুষে দেয়, ইমানদাররা দিতেছে, খালি যাইতে হয়, একটু কষ্ট করতে, ফোন দিতে হয়। আমরা খাটবো, জায়গায় জায়গায় যাবো, একবার জায়গায় 10 বার যাবো, লজ্জার বিষয় নাই। অনেকে বলে যে লজ্জা বহুল, সেই না, দিনের জন্য, দিনের ইসলামের জন্য আমি 100 কোটি টাকা মালিক হই, আমি আরেকজনের কাছে যাবো, ভাই আমি কিছু সহযোগিতা করো,
10 জনের সহযোগিতায় কাজ হবে। এইভাবে আমরা কাজ করব, এইভাবে আমরা মাদ্রাসা উন্নত করব, মিলেমিশে কাজ করব, ভিতরে অহংকার রাখবো না, ছোট বড় সবাই একত্রে কাজ করব। আমি পদ পাইলাম না, আমার পদ দিল না, আমারে ডাক দিল না, ওই না সেই না, এগুলা সব দূরে সরাই দিতে হবে। সোজা কথা, সবাই আমরা চেষ্টা করব আমাদের যে সমস্যাগুলো আছে, একটু গরমিল আছে, এই মিলটা যেন আমরা করতে পারি। সবাই আবার পূর্বে যারা ছিল তারাও আমাদের সাথে থাকবে, মিলেমিশে আমরা থাকবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।